নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি পাপিয়াস ডেইলি লাইফ থেকে অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো রোববার দিন সকাল 12:09 ট্রেনে শান্তিপুর লোকালে আমরা চলে গেছিলাম শান্তিপুরে। তো শান্তিপুরে গেছিলাম কেন সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। শান্তিপুরে এখন লোকে যাচ্ছে শাড়ি দেখতে, তো আমরাও গেছিলাম একটি শাড়ির দোকানে শাড়ি দেখতে। আমরা আগেরবারও গেছিলাম, কিন্তু এবার গেছিলাম ট্রেনে। তো যাই হোক, আমি আমার বড় ছেলে শান্তিপুরে স্টেশনে প্রায় 2টোর সময় নেমেছিলাম এবং ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গেছিলাম মৌমিতা টেক্সটাইলে। শান্তিপুরেই একজন দাদা আছেন, তিনি আমাদের সঙ্গে গেছিলেন। তো ওখানে তো প্রচুর দোকান, তো আমরা যাই হোক মৌমিতা টেক্সটাইলের নাম শুনে ওখানেই গেছিলাম। তো আমরা দোকানে পৌঁছে গেছি। এই দেখুন মৌমিতা টেক্সটাইল, অনেক বড় দোকান, 2-3 তলা বিল্ডিং। তো আমরা এবার দোকানে এসে ভেতরে ঢুকলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরো বিল্ডিংটাই সব জায়গায় এসি ছিল, কোনো গরম লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। এমনি ওখানকার পরিবেশ খুব শান্ত, তবুও এসি থাকাতে ভালো লাগছিল, কারণ ট্রেনে প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, আমরা ভেতরে গেলাম এবং শাড়ি দেখে আমার খুব ভালো লাগলো, কারণ ওখানে কালেকশান ছিল খুবই সুন্দর এবং প্রচুর কালেকশান ছিল। তার থেকে শুরু করে সমস্ত রকম জামদানি, ভালো ভালো সিল্কের আইটেম, প্রচুর আইটেম ছিল এবং প্রচুর শাড়ি ছিল এবং কোয়ালিটিও খুব ভালো ছিল। তো আমরা সমস্তটাই ঘুরে দেখলাম এবং আমাদের যা যা পছন্দ হলো আমরা সবই কিছু কিছু করে নিয়েছি। আর এখানে দোতলাও ছিল, দোতলাও আমরা গেছি, দেখেছি এবং দোকানটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে এবং সাজানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা যা শাড়ি নেওয়া নিয়ে নিয়েছি এবং এখানে একটি ছেলে আমাদের অনেক হেল্প করেছে, ওই আমাদের শাড়ি দেখিয়েছে এবং আমাদের শাড়ির রেট এবং ওই আমাদের সব কিছু করে আমাদের রেডি করে দিয়েছে। এই ঘরটা ছিল জামদানির ঘর আর দোতলায় ছিল সিল্কের আইটেম। আর এই দোকানে অন্য অনেক কিছুও পাওয়া যায়, নাইটি, পাঞ্জাবি, আরও অন্য মেয়েদের ব্লাউজ, অনেক কিছু আইটেম এই দোকানে আমরা পেয়েছি। তো আমরা সব কিছুই মিলিয়ে ঝুলিয়ে আমরা নিয়েছি। তো আমাদের খুব ভালো লেগেছে। আর দোকানটা মানে যে অনার তার সেও উনি ওখানে ছিলেন এবং আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি এই দোকানের। তো মোটামুটি সব মিলিয়ে দোকানটা আমার ভালোই লেগেছে। আর এখানে একটা মায়ের মূর্তি ফটো লাগানো ছিল, আমার ছবিটা খুব ভালো লাগছিলো, তাই আমি একটু ক্যাপচার করলাম। আর আপনারা যদি কেউ যেতে চান তো যেতে পারেন, দোকানটা ভালো এবং দামেও অনেক রিজনেবল। আর এই ছেলেটি আমাদের শাড়ি সমস্ত দেখিয়েছিল। তো এখানে যারা সারাদিনের জন্য যাবেন তাদের খাওয়ারও ব্যবস্থা আছে, পাশেই একটা হোটেল আছে, সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই দোকানের সামনেই ছিল একটা বাগানের মতো, এখানে একটা অনেক বড় আম গাছ ছিল এবং খুব সুন্দর শান্ত ঠান্ডা পরিবেশ ছিল। আর এই পাশে আমি কৌতূহলবশতই গেছি, কারণ এখানে খুব তাঁতের আওয়াজ হচ্ছিল। তো আমি এই কারণে এদিকটা গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে তাঁতের আওয়াজ হচ্ছে। তো আপনারা শুনতেই পাবে, আপনারা দেখলেন যে এখানে তাঁত মেশিনের দ্বারা শাড়ি বোনা হচ্ছে। এই কারণেই এটা ওদের নিজস্ব টেক্সটাইল, এই কারণেই ওরা এই মানে আমাদের এত কমে দিতে পারছে। তো আমরা দোকান থেকে বেরিয়ে ওখানে দোকানের সামনেই টোটো ছিল, সেই টোটোতে করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ 6:29 একটা ট্রেন ছিল, সেই ট্রেনে করেই আমরা ফিরবো। আর যাওয়ার পথে এখানে একটা মাঠে খেলা হচ্ছিল এবং এই মাঠে কিছু নাইজেরিয়ানরা খেলতে এসেছিলো। আমরা যেই ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেই ওরা নেমেছিল। তো এই মাঠে খেলা হচ্ছিল। তো ফেরার পথে আমরা ট্রেনে উঠে বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম লাগছিল আর ট্রেনের খুব গন্ডগোল ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা আসছিল। তো যাই হোক, আমরা সুস্থভাবে বাড়ি ফিরেছি। সবাই খুব ভালো থাকবে।